একজন শিক্ষার্থী যখন জানতে পারে পরীক্ষার প্রশ্নগুলো কোন জায়গা থেকে করা হবে, এই বিষয়টি যখনই জানতে পারবে তখনই কিন্তু তার যে প্রিপারেশনটা একদম গতিতে কিন্তু চলে আসবে। কেননা সেই পরীক্ষার্থী কিন্তু দেখা গেছে যে বিষয়গুলোর উপর পরীক্ষা হবে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে, এই বিষয়টি জানার পরে সে কিন্তু ওইভাবেই প্রিপারেশন নিয়ে থাকে, যার কারণে কিন্তু সেই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা কভার করতে অনেকটাই সময় কম লাগে, এমনকি পরীক্ষাটা কিন্তু অনেকটা ভালো হয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই বছর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স ভর্তি পরীক্ষাটা নেওয়া হচ্ছে, একদম নতুনভাবেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই জানো না তোমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা হবে, কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে। এছাড়া অনেক অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে, যে বিষয়গুলো তোমরা দেখতে পারো। তো আজকে তোমাদের সকলের জন্য যে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমাদের যেহেতু নতুনভাবে পরীক্ষাটা হচ্ছে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষাতে তোমাদের কোন কোন বিষয়ের পরীক্ষাটা হচ্ছে, এমনকি কোন কোন বই থেকে তোমাদের প্রশ্নগুলিকে করা হবে, এই দুইটা প্রশ্ন যারা আসলে বুঝতে পারবে তোমাদের কিন্তু অনেকটাই প্রিপারেশনে অনেক একটা বেশি ভালো হবে। কারণ হচ্ছে যে বিষয়গুলো তোমরা কোনো জায়গাতে কিন্তু পাবে না, বা পেলেও কিন্তু অনেক জায়গায় দেখেছে মিসলিডিং কিন্তু ইনফরমেশন রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সকল বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখাবো, তোমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, এমনকি তোমাদের কোন কোন বই থেকে প্রশ্নগুলিকে করা হবে, এই পুরো বিষয়টি। তো আমাদের যেই ডেডিকেটেড চ্যানেল রয়েছে নলেজ পাওয়ার বিডি, সেখানে কিন্তু এসএসসি এমনকি এইচএসসি নিয়ে কিন্তু কাজ করা হয়ে থাকে। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে কিন্তু তোমাদের অনার্স ভর্তির সকল ইনফরমেশন বা তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকতে পারে সেই বিষয়গুলিকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে পারো। তোমাদের সব কিছু সাপোর্ট, এমনকি তোমাদের সাজেশন সহ সকল ভর্তি পরীক্ষা বা তোমাদের যত ধরনের এডুকেশন তোমাদের সাপোর্ট লাগে সব কিছু ইনফরমেশন আমাদের এই চ্যানেলে তোমরা পাবে। সেজন্য অবশ্যই তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখন এই পুরো বিষয়টি, এখানে যে দুইটা বিষয় রয়েছে এই বিষয়টা আমরা একাধারে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে থাকো, তাহলে কিন্তু তোমার পুরো বিষয়টি বুঝতে পারবে। তো তোমাদের আমরা প্রথমে চলে আসবো এখানে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষাতে তোমাদের কোন কোন বিষয়ের পরীক্ষাটা হবে। তো সেজন্য আমরা একদম একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা আসলে কোন কোন বিষয়ের উপর হবে। এখানে তোমাদের প্রথমত বাংলা থাকবে। বাংলাতে এখানে তোমাদের গ্রুপ ভিত্তিক 20 এমনকি 25 মার্ক করে থাকবে। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ 20-25 মার্ক বলতে বলা হয়েছে তোমাদের বাংলাতে প্রথম পত্র এমনকি দ্বিতীয় পত্র এই দুইটা মিলে তোমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে। এখানে তোমাদের 20 থেকে 25 বলতে এখানে আমরা বলেছি মানবিক বিভাগ, ব্যবসা এমনকি বিজ্ঞান শাখা থেকে। তো সেটা আমরা একটু পরে তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই বিষয়টি। তারপরে তোমাদের কোন বিষয় থেকে প্রশ্নগুলো বা কোন জায়গা থেকে তোমাদের কোনটার উপরে তোমাদের এখানে যে প্রশ্নগুলো করা হবে, এই বিষয়ে তোমাদের ইংরেজি রয়েছে, সাধারণ জ্ঞান। এইখানে তোমাদের টোটাল থাকতেছে কিন্তু দেখা গেছে 40 এমনকি 50। তো এই যে তিনটা সাবজেক্ট রয়েছে এগুলো থেকে। তারপর তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে এখানে তোমাদের 40-50 থাকতেছে, যে বিষয়গুলো তোমাদের যে গ্রুপ ভিত্তিক অনুযায়ী সেই বিষয়গুলো তোমরা বুঝতে হবে। তো গ্রুপ ভিত্তিক কিন্তু তোমাদের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এই বিষয়গুলি একটু পরে আমরা তোমাদেরকে সেই লিস্টটা দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখেছো তোমাদের যারা যে কোনো বিভাগ থেকে হয়ে থাকে না কেন, তোমাদের বাংলা থেকে ইংরেজি এমনকি সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কিন্তু স্পেসিফিক বই থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এই বিষয়ের জন্য আমরা একদম নিচে চলে আসবো। নিচের দিকে আসলে কিন্তু আমরা সকল ইনফরমেশন পাবো একাধারে। তো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের কোন কোন বই থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে বা কোন কোন বই তোমাদেরকে অনুসরণ করতে হবে। তো তোমাদের যে বইগুলো অনুসরণ করতে হবে, তোমরা যেহেতু অনার্স ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের কোন কোন বই থেকে, এখানে আমরা যদি একদম শর্ট করে আমি তোমাদেরকে বলি বেসিক যেই তোমাদের স্ট্রং থাকবে, তোমরা কিন্তু সকলেই ভালো একটা রেজাল্ট করবে বা ভালো স্কোর করবে, ভালো একটা কলেজ বা ভালো একটা সাবজেক্ট কিন্তু তোমরা পেতে যাচ্ছ। এই ক্ষেত্রে তোমাদের এখানে আমরা তোমাদেরকে বলবো যে শর্ট একটা তোমাদের সিলেবাস এখানে রয়েছে, এসএসসি এমনকি এইচএসসি। এই যে বেসিক যে এসএসসি এইচএসসি যে বইগুলো রয়েছে এই বিষয়গুলো ক্লিয়ার থাকলেই তোমাদের কিন্তু ফুলফিল কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তারপরও তোমাদের যেই সাবজেক্টগুলি থেকে এখানে তোমাদের প্রশ্নগুলো করা হবে, এখানে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, অর্থাৎ এসএসসি এমনকি এইচএসসির এই বিষয়গুলো তোমরা একটু নজরে রাখবে। তারপর তোমাদের এসএসসি এইচএসসির যে ইংরেজি রয়েছে, ইংরেজি বিষয়টা রয়েছে, এমনকি এখানে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের জন্য তোমরা আন্তর্জাতিক বা জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তোমরা ফলো করবে। নিয়মিত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা বিভিন্ন ধরনের অনলাইন ম্যাগাজিন পড়তে পারো। তারপর আমরা তোমাদের সুবিধার্থে একটা বাজার থেকে তোমরা একটা গাইড পড়তে পারো, সেটা হচ্ছে জয়কুলি নামের একটি জিকে গাইড রয়েছে। সেই বিষয়টিকে পড়লে আশা করছি তোমরা সকলে কিন্তু এসএসসি এমনকি এইচএসসিতে আর কোনো ধরনের বই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু দেখবে। এই বিষয়গুলি থেকেই তোমাদের এই বছরে 2024-25 শিক্ষাবর্ষের তোমাদের প্রশ্নগুলি কিন্তু করা হবে। তারপর আসো আমরা যেটা বলছিলাম
তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে এই বিষয়গুলো তো আমরা দেখে দিয়ে গেলাম, এটা হচ্ছে তোমাদের সকল বিভাগের জন্য। তারপরে তোমাদের গ্রুপ ভিত্তিকে কিন্তু তোমাদের গ্রুপ থেকে তোমরা যেই বিভাগ থেকে রয়েছে মানবিক, ব্যবসা, এমনকি বিজ্ঞান শাখা, সেখান থেকে কিন্তু তোমাদের বেশ কিছু নাম্বারের পরীক্ষা হবে। তো আমরা এখন প্রথম তো দেখাচ্ছি মানবিক বিভাগে তোমরা যারা রয়েছে এখানে তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলি করা হচ্ছে। এখানে হচ্ছে পরিণীতি, সুশাসন, সমাজকর্ম, অর্থনীতি, ভূগোল ইত্যাদি এই সকল যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে তোমাদের মোট নাম্বার থাকবে হচ্ছে 40। এই 40 মার্কের এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে, যারা মূলত তোমরা মানবিক বিভাগ বা মানবিক শাখা থেকে রয়েছে তোমাদের জন্য। আর তোমরা যারা ব্যবসা শাখা থেকে রয়েছে তোমাদের এখানে তোমাদের হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে, ফাইন্যান্স, ব্যবসা ও পরিচালনা, অর্থনীতি, মার্কেটিং ও বিপণন, ম্যানেজমেন্ট স্টাডিজ ইত্যাদি থেকে তোমাদের এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের 40 নাম্বার পরীক্ষাগুলো হচ্ছে। তো এবার আসো তোমাদের যারা সায়েন্সের বিভাগ রয়েছে, তো সায়েন্স থেকে তোমাদের এখানে থাকতে হচ্ছে এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এই সকল সাবজেক্টগুলো থেকে তোমাদের এখানে 50 মার্কের অর্থাৎ 50 মার্কের পরীক্ষা হচ্ছে। এই হচ্ছে আসলে তোমাদের সাবজেক্ট কোন কোন বিষয় থেকে তোমাদের এখানে পরীক্ষাটা হচ্ছে। এখানে তোমরা একটু দেখে নাও, একটু ভালো হবে। তোমাদের বিজ্ঞান বিভাগে তোমাদের এই সকল বিষয়গুলো থেকে পরীক্ষা হচ্ছে, এমনকি ব্যবসা শাখা থেকে। এছাড়া তোমরা যারা মানবিক শাখা থেকে রয়েছে তোমাদের মানবিকের এই সকল বিষয়গুলো থেকে অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী তোমাদের 40-50 করে কিন্তু মার্ক কিন্তু থাকতেছে এখান থেকে। তারপরে আমরা যেটাই বলেছিলাম তোমরা যে কোনো বিভাগে হয়ে থাকে না কেন, মানবিক এমনকি ব্যবসায় এমনকি বিজ্ঞান শাখা থেকে রয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের সকলকে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এসএসসি এইচএসসির যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা এমনকি ইংরেজি এমনকি সাধারণ জ্ঞানের জন্য যে জিকে গাইডটা আমরা তোমাদেরকে বললাম এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এই জায়গা থেকেই কিন্তু তোমাদের সকল প্রশ্নগুলি কিন্তু করা হবে। এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো 100 মার্কের ভিতরে দেখা 40 পেলে কিন্তু তোমরা যে কোনো একটি কলেজ বা যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তারপর কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসবে বা তোমাদের যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।